নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্নতার সাথে বানানো দারুণ সুস্বাদু মাছের ডিমের ধোঁকার ডালনা রেসিপি। মাছের ডিমের দারুণ সুস্বাদু এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে এইভাবে কেটে রাখা দুটো আলু দিয়ে 2 মিনিট ভেজে নেব। তারপর এর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে আলুর টুকরোগুলো হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখব। এবার বাকি তেলে একটা তেজপাতা, দুটো মুখ ফাটিয়ে রাখা ছোটো এলাচ, ছোটো এক টুকরো ডালচিনি, 2 চিমটে গোটা জিরে এবং 2 চিমটে চিনি ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর চিনি সম্পূর্ণ গলে গিয়ে ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একটা মিহি করে কুচনো পেঁয়াজ দিয়ে হালকা লাল করে ভেজে নেব। এরপর হাফ চামচ রসুন বাটা মিশিয়ে গ্যাস কমিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট কষে নেওয়ার পর রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং হাফ চামচ করে ঝাল লঙ্কা ও হলুদ গুঁড়ো আর হাফ চামচ আদা বাটা। সব উপকরণ মিশিয়ে একটু নেড়েই সামান্য একটু জল মিশিয়ে গ্যাস কমিয়ে রেখেই 1 মিনিট মতো কষে নেব। তারপর মশলা থেকে এরকম তেল আলাদা হতে শুরু করলে দিয়ে দিলাম একটা টমেটো বাটা। এরই সাথে পরিমাণ মতো নুন মিশিয়ে আরও কিছুক্ষণ কষে নেওয়ার পর টমেটোর কাঁচা গন্ধ বা ভাবটা চলে গিয়ে মশলার সাইড থেকে এরকম তেল আলাদা হতে শুরু করলে গ্যাস একদম কমিয়ে রেখে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ফেটিয়ে রাখা 1 টেবিল চামচ টক দই। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে আবারও মিডিয়ামের থেকেও কম আঁচে যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। এবার এর মধ্যে হালকা লাল করে ভেজে রাখা আলুর টুকরো আর সামান্য একটু জল মিশিয়ে 2 মিনিট মতো কষে নিয়ে পরিমাণ মতো গরম জল মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে আলুর টুকরোগুলো 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব। সেই সময়ে মাছের ডিমের ধোঁকাগুলো আমি কিভাবে বানিয়ে রেখেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য 150 গ্রাম রুই মাছের ডিমের মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, 2 চিমটে মতো গোলমরিচ গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ টমেটো বাটা আর মোট হাফ চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা, একটু টক মিষ্টি স্বাদের জন্য হাফ চামচ মতো টমেটো কেচাপ, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেসন দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ডিমটাকে মেখে নিয়েছি। তবে বেসন ও কর্নফ্লাওয়ারের পরিমাণ যেন বেশি দিয়ে দেবেন না, অল্প দিলেই একদম ঠিক হবে। আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা সমপরিমাণ চালের গুঁড়ো কিংবা অ্যারারুটও দিতে পারেন। তারপর একটা প্যানে অল্প সরষের তেল গরম করে নিয়ে মাছের ডিমের মিশ্রণটাকে ঢেলে প্যানের হ্যান্ডেলটা ধরে এইভাবে একটু চাড়িয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে একটা সাইড 3 থেকে 4 মিনিট হতে দেব। 4 মিনিট পর এর উপরের জল ভাবটা পুরোপুরি শুকিয়ে এরকম শক্ত হয়ে এলে খুন্তির সাহায্যে এইভাবে উল্টে দিয়ে অপর সাইডটাও গ্যাস কমিয়ে রাখা অবস্থাতেই আরও 2 থেকে 3 মিনিট এর ধারগুলোতে এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে দিয়ে দিয়ে ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়ে এইভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারেই কেটে নিতে পারেন। এদিকে আলুর টুকরোগুলো 80% সিদ্ধ হয়ে এলে এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এবং মাছের ডিমের ধোঁকাগুলো মিশিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়ে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে হাফ চামচ করে গরম মশলা গুঁড়ো ও গাওয়া ঘি মিশিয়ে গ্যাস বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।